আরামবাগের সরকারি রেজিস্টার্ড স্বেচ্ছাসেবী সংগঠন বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে এবার আরামবাগ প্রতিবন্ধী বিদ্যালয়ে শারীরিকভাবে পিছিয়ে পড়া শিশুদের জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হলো। আজ এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন আরামবাগের মহকুমা শাসক মাননীয় রবি কুমার মহাশয় ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর মাননীয় সময় দত্ত মহাশয়। প্রতিবন্ধী বিদ্যালয়ে শিশুদের গান, কবিতা ও বিভিন্ন প্রতিভা প্রদর্শনে বিদ্যালয়ে প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। অধ্যাপক সৌম্যদীপ ভূঁই মহাশয় ওনার বাবা মার বিবাহ বার্ষিকী শিশুদের সঙ্গে পালন করেন। মাননীয় মহকুমা শাসক বিদ্যালয়ের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি শিশুদের হাতে বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে ছোট্ট কিছু উপহার তুলে দেওয়া হয়। প্রধান শিক্ষক মহাশয়ের জানায় আজকের দিন বিদ্যালয়ের একটি বিশেষ দিন হয়ে থাকবে। বিহান শিশু কল্যাণ সমিতির সম্পাদক প্রতিটি শিশুর পাশে সব সময় সব রকম ভাবে থাকার প্রতিশ্রুতি দেন। সব মিলিয়ে আজ আরামবাগ প্রতিবন্ধী বিদ্যালয় এক নতুন মাত্রা লাভ করে। এ বিষয়ে আরো কি জানাচ্ছেন তারা দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। नमस्कार। आज के हमारे सभी बच्चारा के देखिए खूब ভালো লাগলো। ও সবাই কাছে একটু মানে অসাধারণ ট্যালেন্ট আছে সবার কাছে। তো আমি আগে একটা গান শুনেছি, এটা ওনার ব্যক্তিত্ব খুব ভালো লাগলো আর আমি আশা করছি খুব প্রোগ্রেস করে। আর যে সাপোর্ট আমার থেকে লাগবো ওটা আমি চেষ্টা করবো ওনার জন্য প্রোভাইড করবো, যা যা গভর্নমেন্টের স্কিমস আছে। গাছকে তোমরা কেটো না গো আর, তাহলে তোমরা বিপদে পড়বে এবার। পাবে না কোনো শাকসবজি আর একটাও ফুল ফল, খাদ্যের অভাবে ধ্বংস হবে সমস্ত প্রাণীকুল। গাছ কাটলে থাকবে না আর বেঁচে থাকার অক্সিজেন, বাতাসে বাড়বে ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড আর নাইট্রোজেন। গাছ কাটলে থাকবে না আর গাছের শক্ত শেকড়, যে শেকড় শক্ত করে ধরে রাখে মাটির উপরের স্তর। গাছ কাটলে বৃষ্টির জলে ধুয়ে যাবে সেই মাটি, ধ্বংসস্তূপে পরিণত হবে পৃথিবী একটি। তাই বলছি গাছ কাটা তোমরা বন্ধ করো এবার। গাছ কেটে বানিও না বড় বড় বাড়ি, রাস্তাঘাট। আর আজ আরামবাগ প্রতিবন্ধী বিদ্যালয়ের এক বিশেষ দিন। আরামবাগ প্রতিবন্ধী বিদ্যালয় পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার বিভাগের একটি অনুদানপ্রাপ্ত স্কুল। এই স্কুলে বিভিন্ন সময়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা পাশে এসে দাঁড়িয়েছে। আজ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আরামবাগের এক স্বেচ্ছাসেবী সংস্থা বিহান শিশু কল্যাণ সমিতি। এই সমিতির পক্ষ থেকে আজ আমাদের এক বাচ্চাদের নিয়ে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে আরামবাগ প্রতিবন্ধী বিদ্যালয়ে একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করা হলো। এই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে বেশ কিছু কর্মসূচি আমরা করলাম। প্রায় 17 জন ছাত্র অসম্ভব সুন্দর ছবি আঁকলো, যে ছবিগুলো আমাদের প্রত্যেকের মন ভরিয়ে দিয়েছে। আমরা একটু লাঞ্চেরও ব্যবস্থা করেছিলাম। এইখানকার শিশুরা এত সুন্দর গান করে এবং এত সুন্দর কবিতা আবৃত্তি করে যে আমাদের প্রত্যেকের ভালো লেগেছে। এখানকার একটি ছাত্রী সে নিজে একটি কবিতা লিখে সেই কবিতাটা আমাদেরকে শুনিয়েছে। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি হিসেবে আমরা পেয়েছিলাম আরামবাগের মহকুমা শাসক মাননীয় রবি কুমার মহাশয়কে এবং ডিএমডিসি যিনি আছেন সমরবাবু, ওনাকে আমরা পেয়েছি। ওনারা অত্যন্ত খুশি হয়েছেন। আগামী দিনে আমরা এই স্কুলের যত শিশু আছে যাদের যে কোনো সমস্যা হবে বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে সব রকমভাবে তাদের পাশে থাকা হবে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে
আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।